নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অদ্ভুত অথচ চর্চিত বিষয় নিয়ে, সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন। এরই সাথে আমরা তুলে ধরব বদ্রিকাশ্রমে ব্যাসদেব এবং দেবী সরস্বতীর এক চিরন্তন কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনাকে সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরতা সম্পর্কে জানাবে। সরস্বতী পূজা হিন্দু সমাজে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এই পূজার সময় কিছু বিশেষ নিয়ম মানা হয়। তার মধ্যে অন্যতম হলো পূজার আগে কুল ফল খাওয়া নিষেধ। কেন? এর পিছনে আছে সংস্কার ও আধ্যাত্মিক কারণ। কুল ফলকে হিন্দু সমাজে পবিত্র ফল বলে গণ্য করা হয়। এই ফল সরস্বতী দেবীর প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। তবে লোকবিশ্বাসের আরেকটি দিক আছে। বলা হয় সরস্বতী পূজার আগে কুল খাওয়া অমঙ্গলের প্রতীক হতে পারে। কুল খেলে পড়াশোনায় অনীহা সৃষ্টি হতে পারে এবং বিদ্যার্জনে বিঘ্ন ঘটতে পারে। তাই এই নিয়মটি আমাদের মধ্যে সুপ্রতিষ্ঠিত। এবার আমরা পৌঁছে যাই বদ্রিকাশ্রমে, যেখানে ঘটেছিল দেবী সরস্বতীর এক অপূর্ব কাহিনী। হিমালয়ের পবিত্র বদ্রিকাশ্রমে বাস করতেন মহর্ষি বেদব্যাস। তিনি মহাভারত রচনা করতে চেয়েছিলেন, কিন্তু সেই মহাগ্রন্থ রচনার জন্য তাকে দরকার ছিল এমন একজন দেবত্বপূর্ণ লেখকের, যিনি তার চিন্তা দ্রুত ও নির্ভুল লিখে ফেলতে পারবেন। তিনি দেবী সরস্বতীকে আহ্বান করলেন। দেবী সরস্বতী বিদ্যার দেবী। প্রথমে এই কাজে সায় দেননি, কারণ তিনি মনে করতেন মানুষের ক্ষুদ্র মনের পক্ষে মহাভারতের গভীরতা বোঝা সম্ভব নয়। তবে ব্যাসদেবের আন্তরিকতা ও প্রার্থনায় তিনি অবশেষে রাজি হন। দেবী সরস্বতীর এক শর্ত ছিল, ব্যাসদেব এক মুহূর্ত থামতে পারবেন না। যদি থামেন তাহলে তিনি এই কাজ ছেড়ে চলে যাবেন। ব্যাসদেবও একটি শর্ত রাখেন, তিনি যতক্ষণ না একটি শ্লোক সম্পূর্ণ লিখে ফেলবেন, দেবী সরস্বতী পরবর্তী শ্লোক লেখা শুরু করতে পারবেন না। এইভাবে দেবী সরস্বতী এবং ব্যাসদেবের মধ্যে এক অপূর্ব সহযোগিতা শুরু হয়। মহাভারতের প্রতিটি শ্লোক তাদের যৌথ প্রচেষ্টার ফল। এবার ভাবুন, দেবী সরস্বতী বিদ্যার প্রতীক, আর কুল ফলকে বিশেষভাবে সরস্বতীর সঙ্গে যুক্ত করা হয়েছে। পুরাণে উল্লেখ রয়েছে কুল ফল বিদ্যার ফল হিসেবে পরিচিত। সরস্বতী পূজার দিন এই ফল দেবীকে নিবেদন করা হয়, কারণ এটি নতুন জ্ঞানের সূচনা ও বিশুদ্ধতার প্রতীক। লোককথা বলে সরস্বতী পূজার আগে কুল খেলে তা দেবীর প্রতি অশ্রদ্ধা দেখানোর সমান। এটি শুধুমাত্র এক সামাজিক নয়, বরং এর পিছনে আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবও কাজ করে। সংস্কারের বাইরে আমরা যদি বৈজ্ঞানিকভাবে এই নিয়মটি দেখি, তাহলে কি বুঝি? বসন্তকালে কুল ফল পাকে, তবে সরস্বতী পূজার সময় এটি সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না। অসময়ে কুল খাওয়া হজমের সমস্যার কারণ হতে পারে। প্রাচীন সমাজে এই স্বাস্থ্যগত কারণগুলিকেই আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং শারীরিক সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। সরস্বতী পূজার আগে কুল না খাওয়া আমাদের জন্য একটি নিয়ম হতে পারে, কিন্তু এর গভীরতর অর্থ আমাদের বুঝতে হবে। দেবী সরস্বতী আমাদের শিক্ষা দেন অধ্যাবসায়, নিয়ম এবং শৃঙ্খলার। এই নিয়ম আমাদের শেখায় পূজা এবং বিদ্যার প্রতি ভক্তি বজায় রাখা। এটি সংস্কৃতি এবং আধুনিকতার এক মেলবন্ধন। আশা করি এই কাহিনী এবং নিয়মের পেছনের কারণগুলি আপনাদের ভালো লেগেছে। আমরা যদি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে এইভাবে চর্চা করি, তাহলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আরও একটি আকর্ষণীয় বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।